নমস্কার বন্ধুরা, আমি কৌশিক সূত্রধর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ডেলি কী করে গোপাল সোনাকে সেবা দিই দুপুরবেলা, সেই ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো। আমি এখানে জল নিয়ে নিয়েছি, নর্মাল কলের জলে গোলাপ জল দিয়ে দেব, অগরু দেব, একটু কর্পূরের গুঁড়ো আর তুলসী পাতা দেব, দিয়ে জলটা তাহলে প্রচুর ঠান্ডা হবে, গোপাল সোনার আরাম হবে। কর্পূরের গুঁড়ো দেবো কিছুটা। আমি এভাবেই স্নান করাই গোপাল সোনাকে। তো কোনো ভুল টুটি হলে ক্ষমা করবেন, একা নিজের হাতে ভিডিওটা করছি। তো জলের মধ্যে কর্পূর দেওয়ার পরে কিছুক্ষণ রেখে এখন আমি গোপাল সোনাকে নামাবো স্নান করাতে। তো একটা বাটিতে গোপাল সোনাকে নামিয়ে নিলাম, গামলা টাইপের। অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো এখন গোপাল সোনার মাথায় জল ঢালছে আর আমি এই মন্ত্র উচ্চারণ করি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি 3 থেকে 5বার উচ্চারণ করার পর গোপাল সোনাকে স্নান করানোর পরে গা মোছাবো। তো এবার পরের গোপাল সোনাকে স্নান করাচ্ছি। তো আবারও ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে স্নান করালাম। এবার গা মুছিয়ে নেব। গা মোছানোর পরে আবার তো দেখতে থাকো, রেডি করে আবার দেখা হচ্ছে। তো যেহেতু বললাম একা হাতে সব করছি, কোনো ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা করে দিও। কোনো পুজোর নিয়ম আমি অতও জানি না, আমি নিজের মতো করি। তো গোপাল সোনারা রেডি হয়ে গেছে। সাদা জামাটা পরে গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর আমার গোপাল সোনার অঙ্গরাগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো। তোমরা যদি অঙ্গরাগের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও করে দেখাবো। আমার পুরো ঠাকুর ঘরে ঠাকুর দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ, গুরুদেব, গোপালদেব একটা আসুন, আর এখানে আমার দক্ষিণা কালী আছে, আর এই পাশে হচ্ছে লক্ষ্মী, শিব ঠাকুর, এই সব ঠাকুর আছে। তো চলো বেশি বকবক না করে আবারও ফুল দিয়ে সাজানোর পরে দেখা হচ্ছে। দেখতে থাকো, তোমরা কমেন্ট করবে কোন ভিডিও তোমরা দেখতে চাও। তো ফুল দিয়ে সাজানোর পরে এখন আমি আরতি করব, করার পরে আমার পুজো তো শেষ। তো দেখতে পাচ্ছ আমি এখন গোপাল সোনাকে একটা টগর ফুল, আর এই ফুলগুলো সবই আমাদের বাড়ির নিজেদের গাছে ফোটা ফুল। তো খুব সুন্দরভাবে নীলকণ্ঠ এবং টগর ফুল দিয়ে গোপাল সোনাকে সাজানোর পরে হেভি সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে বলবে। নীলকণ্ঠ ফুল গোপাল সোনার খুব পছন্দের একটি ফুল, এবং সাদা ফুলও। তো চলো নীলকণ্ঠ ফুল দিয়ে, যেহেতু একা ভিডিওটা করছি তাই তোমরা অনেকেই ভাববে হয়তো আমি বাড়িতে করছি, কিন্তু ডান হাতেই করছি। তো চলো সাজানোর পরে দেখা হোক। এই প্রসাদ দিয়ে দিয়েছি, সাজানোর পরে দেখা হোক। প্রদীপ জ্বালিয়ে নেব, ধূপকাঠি জ্বালিয়ে নেব এবার। তো প্রদীপটা দেখো জ্বালাচ্ছি, ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, এখন আমি হরে কৃষ্ণর নাম করে আরতি করে নেব। ঘন্টা না বাজালে কিন্তু গোপাল সোনা ভোগ গ্রহণ করে না। তোমরা অবশ্যই ঘন্টা বাজিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে গোপাল সোনাদের দেখাবে, তবেই কিন্তু গোপাল সোনারা ভোগ গ্রহণ করে। তো এটা কথিত আছে যে ঘন্টা না বাজালে গোপাল সোনারা ভোগ গ্রহণ করে না। তো দেখো আমি আরতি করে নিচ্ছি ধূপকাঠি দেখিয়ে, ঘন্টা বাজিয়ে। এখানে তো আমি গান করছি, হরে কৃষ্ণা 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 হরে হরে। তো গোপাল সোনাকে দেখো জুম করছি। এরপর প্রদীপ দেখিয়ে নেব। তো ধূপকাঠি দেখানো হয়ে গেছে আমার, এবার সব ঠাকুরকে একবার দেখিয়ে নিয়ে প্রদীপটাকে দেখাবো। তো চলো টাটা, বাই বাই। গোপাল সোনা খেয়ে নিক। তো ভিডিওটা খুবই ছোট এবং শর্ট টাইমে ছোট্ট করে করেছি। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ, সবাইকে প্রণাম জানাই।